এক ছিল এক ধনী জমিদার। তার ছিল অগাধ সম্পদ, বড় বড় বাড়ি আর অসংখ্য চাকর বাকর। কিন্তু আশ্চর্যের বিষয়, এত ধন সম্পদ থাকা সত্ত্বেও জমিদার ছিলেন অত্যন্ত কৃপণ এবং সবসময় অশান্তিতে ভোগা একজন মানুষ। রাতে ঘুমাতে পারতেন না, নানা দুশ্চিন্তায় দিন কাটাতেন। সব ব্যাপারেই কৃপণতা করতেন। এ নিয়ে তার স্ত্রী তার উপর অনেক বিরক্ত ছিলেন। জমিদার বাড়ির পাশে ছিল একটি ছোট কুঁড়েঘর। ওখানে একজন গরিব কৃষক তার পরিবার নিয়ে বসবাস করত। জমিদারের স্ত্রী খেয়াল করলেন সেই গরিব কৃষক তার পরিবার নিয়ে অনেক সুখে আছে। ছোট্ট একটা ঘর, সামান্য কাপড় চোপড় আর দুবেলা খাবারই ছিল তার সমস্ত সম্পদ। কিন্তু তার মুখে সর্বদা হাসি, চোখে আনন্দের ঝিলিক। জমিদারের স্ত্রী খুব অবাক হলো। সে ভাবল, আমরা এত ধনী, তবু শান্তি পাই না, আর এই গরিব কৃষক এত আনন্দে থাকে কেন? জমিদারের স্ত্রী জমিদারের কাছে ব্যাপারটা নিয়ে সবকিছু খুলে বলল। তারপর জমিদার বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তা করলেন। পরের দিন জমিদার কৃষককে ডেকে পাঠালেন এবং ঠিক করলেন কৃষককে মোটা অঙ্কের টাকা দেবেন। তিনি কৃষককে এক থলে ভর্তি স্বর্ণমুদ্রা দিলেন। কৃষক খুশি মনে স্বর্ণমুদ্রাগুলো নিয়ে তার কুঁড়েঘরে চলে গেল। তারপর সে গুনে দেখল সেখানে ৯৭টি স্বর্ণমুদ্রা আছে। স্বর্ণমুদ্রাগুলো সে অনেক যত্ন করে রেখে দিল। কিন্তু এরপর ঘটল অদ্ভুত ব্যাপার। কৃষক রাতে ঘুমাতে পারল না। স্বর্ণমুদ্রাগুলো চুরি হয়ে যাওয়ার ভয় এবং কে যেন ছিনিয়ে নেয় এই আতঙ্কে দিন রাত অস্থির হয়ে উঠল। সে আর আগের মতো আনন্দে গান গাইতে পারত না। সর্বক্ষণ চিন্তায় ভোগা শুরু করল। তারপর সে অনেক কৃপণতা করা শুরু করল। কারণ সে ৯৭টি স্বর্ণমুদ্রা নিয়ে বেশিদিন খুশি থাকতে পারল না। সে পরিবারের জন্য খরচ না করে স্বর্ণমুদ্রা জমাতে শুরু করল। স্বর্ণমুদ্রা জমানোর নেশা এবং সেগুলো হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার ভয়ে তার সুখ শান্তি সব নষ্ট হয়ে গেল। সে অশান্তিতে দিন যাপন করতে লাগল। গল্পের শিক্ষা: প্রকৃত শান্তি আসে মনের সন্তুষ্টি থেকে, ধন সম্পদ থেকে নয়।